ভাঙনের কবলে বিপর্যস্ত মৌসুনী দ্বীপের সমুদ্র সৈকত, আর যার জেরে সব থেকে বেশি অসুবিধা হচ্ছে মৌসুনী পর্যটন কেন্দ্রে। সেখানে একাধিক কটেজের পিছনের অংশ ভেঙে পড়েছে। এই অবস্থায় পর্যটকরা সমুদ্রে স্নান করতে যেতে পারছেন না। সমুদ্রের উত্তাল ঢেউয়ের দাপটেই এইরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে, এমন কথা জানিয়েছেন কটেজ মালিকরা। ভাঙন নিয়ে আশঙ্কার কথা শোনা গিয়েছে স্থানীয়দের মুখেও। কাজ করতেছে, ওই কাজ হচ্ছে না তো, যত দিচ্ছে ভেসে চলে যাচ্ছে, যত দিচ্ছে প্রতিবেশী চেপে চেপে ভেঙে চলে যাচ্ছে। খুব দূরে ছিল, ওদের বান করে করে খুঁটা মেরে 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 রাখতেছে, রেখে তারপর পাতুনু মাটি দিচ্ছে, মাটি কোথায় কোথায় লেসে দিচ্ছে, আবার ওই পদেতে দিচ্ছে, ওই ওই করতেছে। জলোচ্ছ্বাসের জেরে কটেজগুলি সমুদ্রের পাড়ে বসার বাঁশের মাচা পর্যন্ত ভেঙে গিয়েছে। বেশ কয়েকটি থাকার ঘর ও শৌচালয় নদী গর্ভে চলে গিয়েছে। পর্যটন কেন্দ্রের দক্ষিণ দিকে এখন কেউ স্নান করতে যেতে পারেন না। বারোসোয়াল থেকে কুসুমতলা পর্যন্ত শুধুমাত্র স্নান করা যায়। যে অংশ প্রবলভাবে ভাঙছে সেখানে স্থায়ী নদীবাঁধ তৈরি করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে স্থানীয় বাসিন্দা ফুলজান বিবি জানিয়েছেন, স্থায়ী নদীবাঁধ না হলে সমস্যার সমাধান হবে না। সেটি না হলে ভবিষ্যতে সমগ্র দ্বীপের বাসিন্দারা অসুবিধায় পড়বেন। আমরা তো প্রকৃতির উপরে নয়, আর সেখানে প্রকৃতির যখন আমাদের বিচার যখন আসবে একটা ঢেউ কিংবা একটা সাইক্লোন আসবে, সেক্ষেত্রে আমাদের সেটাকে মেনে নিতেই হয়। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে অনেক তৎপরতায় এবং মাননীয় সাংসদ ফিল্ড ভিজিট করে ওখানে আধিকারিকদের নিয়ে যাতে কাজটা তৎপরে তার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন, এবং অবশ্যই সেচ দপ্তর আধিকারিকগণ তারা খুব দ্রুততার সঙ্গে কাজটা করে সম্পূর্ণ করেছেন। এ নিয়ে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে বাঁধ মেরামতের সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে নদীবাঁধ পরিদর্শনের কাজ হয়েছে। ভাঙন আটকাতে যা ব্যবস্থা নেওয়ার হয় সেই ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয় বাসিন্দারা দ্রুত এখানে বাঁধ সংস্কারের দাবি তুলেছেন। এই বাঁধ মেরামত করা না হলে ভবিষ্যতে এই দ্বীপের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে বলে জানিয়েছেন তারা। বর্তমানে এখানে নদীবাঁধের দ্রুত ভাঙন হচ্ছে, যার ফলে আশঙ্কার মেঘ দেখা দিয়েছে মৌসুমী পর্যটন কেন্দ্রে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।